চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। সকলে অবগত আছেন, জানেন বাংলাদেশ সমরস্য কারখানা এখানে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল ফায়ারম্যান পদের। এই পদের কিন্তু পরীক্ষার সময়সূচি তারা প্রকাশ করে দিয়েছে। তাই এই পদে যারা পরীক্ষার্থী রয়েছেন, পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে, সেটা কিভাবে পাবেন, কতটুকু কমন উপযোগী হবে, বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের নিয়ে আলোচনা করব। তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। বিস্তারিত বিষয়, সকল বিষয় আমার এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা জানতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আশা করি আপনারা বিষয়বস্তুটা বুঝতে পেরেছেন। এখন এখানে পরীক্ষা হলো আগামী 19 সেপ্টেম্বর 2025 সকাল 10টা থেকে 11টা 30 পর্যন্ত, 1.5 ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে দেখতে পাচ্ছেন গাজীপুর ক্যান্টনমেন্টে এখানে পরীক্ষা, ওদের সবগুলো পরীক্ষা ওখানে হয়েছে। এটা মূলত 19তম গ্রেডের একটা চাকরি। 8,500 টাকা থেকে 20,000 সামথিং কিন্তু আপনাদের তাদের বেতন কিন্তু নির্ধারণ করা রয়েছে। এখন যারা পরীক্ষার্থী রয়েছেন একটু দেখেন, এখানে পরীক্ষাটা হবে লিখিত পরীক্ষা। এখানে পরীক্ষা হবে লিখিত পরীক্ষা। সেই লিখিত পরীক্ষার প্রিপারেশন এবং প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে। যদি আপনাদের প্রয়োজন হয়, স্ক্রিনের উপরে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে মেসেজ করতে পারেন, যোগাযোগ করে সাজেশনটা নিয়ে পড়তে পারেন। যাদের প্রয়োজন আছে, সাজেশনটা পিডিএফ আকারে পাবেন, নিয়ে পড়তে পারবেন। বাংলা, ইংরেজি, অঙ্ক, সাধারণ জ্ঞান, আপডেট সাজেশন। এখন এখানে পরীক্ষার আপনার লিখিত পরীক্ষা অংশগ্রহণের জন্য কিন্তু প্রার্থীকে অবশ্যই প্রবেশপত্র আনতে হবে। তাছাড়াও কি কি আনতে হবে একটু বলে দেই। এখানে বলছে যে ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষার জন্য আলাদা কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। লিখিত পরীক্ষা যারা পাশ করবেন তারা ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এখানে যেহেতু উচ্চতা চেয়েছে, অবশ্যই ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা হবে। এখানে বলছে যে লিখিত এবং মৌখিক পরীক্ষার সময় সকল প্রার্থীকে অবশ্যই জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদের সাথে কিন্তু বহন করতে হবে। যাদের জাতীয় পরিচয়পত্র না থাকিবে, তাদের জন্ম নিবন্ধন যে কার্ড রয়েছে তার মূল কপি অবশ্যই আনতে হবে। বিষয়টা উল্লেখিত, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন ব্যতীত কোনো পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন না। তার মানে আপনারা এখানে এডমিট কার্ড ছাড়াও কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু এই যে জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি কার্ড যেটাই থাকে সেটা কিন্তু অবশ্যই আপনাদের নিয়ে যেতে হবে। এখানে সর্বশেষ বিষয় কিন্তু তারা লিখে দিয়েছে, প্রবেশপত্রে আঁকাবাঁকা বা চলবে না। এখানে প্রার্থীকে অবশ্যই 1 ঘন্টা পূর্বে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে বলেছে। আশা করি বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন। তার মানে আপনারা এডমিট কার্ডটা একদম সুন্দরভাবে সযত্নে রাখবেন। কোনো ধরনের যেন নষ্ট না হয়, কোনো বিকৃতি বা কোনো ধরনের ক্ষয়ক্ষতি যেন না হয়। আশা করি আপনারা বিষয়বস্তুটা বুঝতে পারছেন। তাই ভালো থাকবেন।